যজমের পরিচয় বাদ দিলে আপনি সই শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন না। আরবি ৩০টি নিয়মের ভিতরে যজমের গুরুত্বও অনেক বেশি এবং যজম ছাড়া আপনি একটি হরফ আরেকটি হরফের সঙ্গে মিলাতে পারবেন না। যজম দিয়ে একটি হরফকে আরেকটি হরফের সঙ্গে মিলাতে হয়। তো আজকে কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়ার এটি হচ্ছে ৬ নাম্বার পর্ব। আজকে ৬ই রমজান। তো ভিডিও অবশ্যই শেয়ার করবেন যেন সবাই শিখতে পারে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও পেয়ে যান। তো ভিডিও শুরু করছি। তো আজকে যজমের পরিচয় বলবো। গত ২টি ভিডিওতে হরকত ও তানভিনের পরিচয় বলেছি, আজকে যজমের পরিচয় বলবো। আজকে ৩ নাম্বার নিয়ম যজমের পরিচয় বলবো। তো আমি রমজানের ২৯টি রমজান পর্যন্ত আমি ভিডিও আপলোড করব, প্রতিদিন একটি করে, এবং ২৯টি নিয়ম থাকবে এবং ২৯টি পর্ব থাকবে। অবশ্যই কোনো ব্যক্তি যদি প্রতিটি ভিডিও দেখে একদম ১ থেকে নিয়ে ২৯টি ভিডিও পর্যন্ত, সে সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। আমি 100% শিওর সে সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবে। চলুন পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যজমের পরিচয়। যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এখানে দেখবেন তা যজমওয়ালা হরফ আর তার ডান দিকে হচ্ছে আলিফ। তো তাকে তার ডান দিকে হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়া যাবে। এইটি হচ্ছে যজমের পরিচয়। হামজা তা জবর আত। এই যজমকে আবার কেউ সাকিনও বলে, সাকিনও বলা যায়। তো আমরা যজম বলি। যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে কয়বার মিলিয়ে পড়া যায়? একবার মিলিয়ে পড়া যায়। হামজা তা জবর আত, হালাম জবর হাল, হালাম জবর হাল। হরফ প্রথমে দেখতে হবে যে হরফের উচ্চারণ সঠিক আছে কিনা, তারপরে যজমের নিয়মটা প্রয়োগ করে উচ্চারণ করতে হবে, তাহলে শুদ্ধ উচ্চারণ হবে। হালাম জবর হাল, হালাম জবর হাল। নুন সিন জবর নাস, নাস। সিনের উচ্চারণ আনতে হবে এবং যজম তো রয়েছেই। নাস। বা সিন জবর বাস, হামজা সিন জবর আশ, আশ। কফলাম পেশ উল, উল। কুল বলা যাবে না, উল বলতে হবে, কেননা কফটা জিব্বার গোড়া থেকে উপরের তালুর সঙ্গে উল, উল বলতে হবে। তামিম পেশ তুম, তামিম পেশ তুম। হামিম পেশ হুম। জিমলাম পেশ জুল। বালাম জবর বাল, লাম মিম জবর লাম। আইন লাম পেশ উল, আইন লাম পেশ উল। রহা জবর রহ। চাপ দিয়ে উচ্চারণ করবেন। হাঁটা, আমি হাঁটার ব্যাপারে অনেক কথা বলেছি, এবারও বলছি, হাঁটা অধিকাংশ লোকের হাঁটা ভুল হয়ে যায় এবং ভুল হওয়ার কারণে নামাজ অশুদ্ধ হয় এবং কোরআন অশুদ্ধ তেলাওয়াত হয়। রহা জবর রহ। হলকের মাঝখান থেকে হা উচ্চারণ করতে হাতের তালু যখন মুখে রাখবেন তখন গরম বাতাস অনুভব হবে, মনে রাখবেন। রহা জবর রহ। নুন সদ জবর নাস, নুন সদ জবর নাস। র হামজা জবর র। তা সিন জবর তাস, তা সিন জবর তাস। কফ মিম পেশ কুম। সিন লাম জবর সাল। হামজা লাম জবর আল, কফতা জবর কত, আল কত। হামজা লাম জবর আল, কফতা জবর কত, আল কত। হামজা মিম জবর আম, হা লাম জের হিল, আম হিল, আম হিল। হামজা শিন জবর আশ, হা জবর হা, দাল পেশ দু, আশ হাদু, আশ হাদু। হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা, আর সালা, আর সালা। তাহলে হামজা র জবর আর এটি যজমান নিয়ম। সিন আর লাম হচ্ছে হরকতের নিয়ম। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হাপেশ হু, সিনজের শি, হুশি। রতা জবর রথ, হুশিরত। আমরা এই শব্দে দেখি এখানে কোন কোন নিয়ম এসেছে। হাপেশ হু এটি হরকত, সিনজের শি এটি হরকত, রতা জবর রথ এটি যজমের পরিচয়। হা শিন র এটি দ্রুত পড়তে হয় এবং র তা যজমের নিয়মটিও দ্রুত পড়তে হয়। হুশিরাত, হুশিরাত। কেউ যদি বলে হুশিরাত তাহলে অশুদ্ধ উচ্চারণ হবে, কারণ এখানে টেনে পড়ার কোনো নিয়ম নেই।
টেনে পড়ার নিয়ম ইনশাল্লাহ সামনে আসবে, সিরিয়াল বাই সিরিয়াল বলার চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমি শিওর যে এই ভিডিওগুলো দেখলে অবশ্যই একজন ব্যক্তি সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। সিন পে সু তাজেরতি সুতি হ্যাত জবর হ্যাত সুতি হ্যাত সুতি হ্যাত রপেশ রুফা জেরেফি রুফি রুফি আইন তাজবর আত রুফি আত রুফি আত রুফি আত همزة كاب جبر أك با جبر با را بشرو أكبر 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 عين سين جبر عس عين جبر ع سين جبر سا عس عسى همزة عين جبر أع با بشبو دال بشدو أعبدو 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 يا شين جبر يش را جبر را با بشبو يش رابو يش رابو সা জবর সা কপ পেশকু সাকু সাকু বলবেন না, সাকু সাটা হচ্ছে জিহ্বার আগা, সামনে দুইতে আগা। আমার প্রথম পর্বে এই প্রতিটি হরফের উচ্চারণ বলা রয়েছে, অবশ্যই প্রথম পর্বটি দেখবেন, তারপরে এই পর্বগুলো দেখবেন, তাহলে সহজেই বুঝে আসবে। সা জবর সা কপ পেশকু সাকু লাম তা জবর লাত সাকু লাত। তো আজকে এই পর্যন্তই, এবং সামনে 7 নাম্বার ভিডিওতে নতুন নিয়ম নিয়ে বলবো ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।